বছরের শুরুতেই শ্বশুর শাশুড়ি মিলে বস্তা ভর্তি করে বাজার করে নিয়ে আসলো, সাথে আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে। আপনারা অনেকেই দেখলে অবাক হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার পেজ কুষ্টিয়ার আপার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকের ব্লগে দেখা যাক শ্বশুর শাশুড়ি কি কি বাজার করে নিয়ে আসলো। তো যখনই আমার শ্বশুর আব্বা বাজার করতে যায়, সাথে আমার শাশুড়ি আম্মাও যায়, একবারে পুরো মাসের বাজার করে নিয়ে আসে। বাজার করে আসতে আসতে এদিকে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। এখনো তো সম্পূর্ণ বাজার বেরি করা হয়নি। তো এখানে ছিল বিস্কিট, চানাচুর, আর সাথে ছিল শুকনো কিছু খাবার। আর এদিকে নিয়ে এসেছিল কিছু ফল। তো এখানে ছিল একদম ছোট সাইজের আপেল। আর এই ঝুড়ি ভাজাটা আমার অনেক বেশি পছন্দের। আর এখানে ছিল কমলা। আর আমার হাজবেন্ড এখানে মিষ্টি নিয়ে এসেছিল। এগুলো ছিল ছানার মিষ্টি। আমাদের বাড়ির সবার কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ করে, তো বাড়িতে সবসময় মিষ্টি থাকে। আর এদিকে ছিল সাদা মিষ্টি, সেগুলো সবাই পছন্দ করে। এদিকে ছিল খেজুর, বিস্কিট। আর এইভাবে মিষ্টি দিয়ে ঝুড়ি ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এবারে চলে আসলাম সকালের ভিডিও নিয়ে। বাকি বাজারগুলো এখন বের করে নেব বস্তা থেকে। আমাদের মাসকাবারি বাজারের সময় কিন্তু আমিও আমার শাশুড়ির সাথে যাই, তবে এবারে একটু অসুস্থ থাকার কারণে আমি যেতে পারি। বাজার করার সময় যেগুলো থাকে সেগুলো সহ আমার শাশুড়ি আম্মা সবকিছু কিনে আনে আগে থেকে। তো আমার শাশুড়ি আম্মা এখানে বস্তা থেকে এক এক করে বের করছিল, আর আমি এখানে বসে বসে দেখছিলাম। মাসকাবারি বাজারের লিস্টটা কিন্তু আমি সবসময় করে থাকি। কি কি লাগবে না লাগবে সেগুলো সবকিছু আমি লিস্ট করি, আর সেই লিস্ট দেখে কিন্তু বাজার করা। আমি সবসময় এই মধুটাই খাই, যার কারণে লিস্টে কিন্তু এই মধুটাও আমি সবসময় লিখে দিই। আর একটা জিনিস নিয়ে এসেছিল স্পেশাল আমার শাশুড়ি আমার জন্য, আমি বলে দিয়েছিলাম এটা আনার জন্য। এটা ছিল একটা হামানদিস্তা। চা বানানোর সময় আদা ছাঁচার জন্য এটা আমার খুব বেশি প্রয়োজন হয়। মা বাজারে যাওয়ার আগে আমি বলে দিয়েছিলাম আমার জন্য এটা নিয়ে আসতে। যে কোনো কিছু কিন্তু খুব ভালোভাবে ছেঁচা যায় এটা দিয়ে। এটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এবারে বাজারগুলো এক এক করে তুলে নিচ্ছি। এগুলো যাবে 2 তলাতে। মানে আমরা ছোটখাটো যে রান্না বান্না গুলো করে থাকি সেগুলো 2 তলাতে নেওয়া হবে। আর এদিকে আমার ছোট্ট মেয়েটাও তার দাদির সাথে কত সুন্দরভাবে কাজ করছে দেখুন। তারপরে তো মা মশলাগুলো তুলে নিচ্ছে। বাজার যখন করা হয় তখন সবসময় অনেক বেশি করে কেনা হয়, যাতে বারবার কোনো ঝামেলা না হয়। তো এখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি আমার মিচ্ছেপ। আর এখানে মা সবসময় সবকিছু স্টোর করে রাখে। যেহেতু সংসারটা আমার শাশুড়ি আমার, তাই আমি কোনো কিছুতেই আর মাথা খামাই না, কারণ মা যতদিন আছে তার সংসারটা সে যতদিন নিজের হাতে গুছিয়ে রাখুক। তো এই তো এখানে মা এর আগে যে জিরাগুলো নিয়ে এসেছিল সেগুলো রোদ্রে দেবে। যখন আমার নিজের সংসার হবে তখন আমি আমার মনের মতো সবকিছু গুছিয়ে রাখবো। আর এই তো এগুলো ছিল আজকে আনা জিরা। এই জিরাগুলো খুবই ফ্রেশ ছিল, মা এটাও রোদ্রে দিল। আমার শাশুড়ি আমার রান্নায় সবসময় জিরা গুঁড়াটাই ব্যবহার করে। আর এখানে 10 কেজি সরিষার তেল নিয়ে এসেছিল, আর 20 কেজি সয়াবিন তেল নিয়ে এসেছিল। তারপরে গ্যাসের চুলার পাশে মা এই কয়টা জিনিস রাখে, তো এগুলো আমি সবকিছু বের করে জায়গায় রাখছিলাম। আমার শাশুড়ি মা কোনো কিছু ফুরানোর আগে কেনাটা বেশি পছন্দ করেন। যেটা থাকে সেটা আবারও নিয়ে আসাই। কোনো কিছু একবারে ফুরিয়ে যায় না। যেহেতু আমার শ্বশুর আব্বু সরকারি জব করতো, আর মাসের প্রথমেই কিন্তু এরকম করে প্রত্যেকবার বাজার করতো, যার কারণে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে সবকিছু একবারে বাজার করে নিয়ে আসে এই জন্য। আর এই তো এই জেলিটা তো আমার মেয়ের অনেক বেশি পছন্দের। তো যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার যেন ভালোই লাগে না, যার জন্য রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করি। এটা আমার শাশুড়ি আমার শখের সংসার, সে সবকিছু নিজে হাতে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।